ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের আলো কখনো নেবে না, সময়কে ছাড়িয়ে যায়। আজকে আমরা ঠিক এমনই একজনের কথা বলবো। এমন একজন নারী যিনি বড় হয়েছেন নবুয়তের আলোয়, আর যিনি পরিচিত জান্নাতের নারীদের নেত্রী হিসেবে। চলুন হজরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহায়ের অসাধারণ জীবনের গভীরে প্রবেশ করা যাক। একবার শুধু কল্পনা করে দেখুন তো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আসমান থেকে ওহী আসত, তিনি তার দুনিয়ার সমস্ত দুঃখ, সমস্ত ভার হালকা করার জন্য সান্ত্বনা খুঁজতেন তারই মেয়ের কাঁধে মাথা রেখে। আর এটা সেই সময়ের কথা যখন কন্যার সন্তানকে অনেকেই বোঝা মনে করত। ঠিক সেই সময়ে নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েকে দিতেন এক অবিশ্বাস্য সম্মান। তিনি যখন আসতেন, নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাঁড়িয়ে যেতেন, তাকে স্বাগত জানাতেন, আর পরম মমতায় তার হাতে চুমু খেতেন। এটা ছিল ভালোবাসা আর শ্রদ্ধার এক অন্যরকম নিদর্শন। আর এই সেই কন্যা যার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা আমার শরীরেরই একটা অংশ। যে তাকে কষ্ট দেয় সে আসলে আমাকেই কষ্ট দেয়। এই অসামান্য নারী আর কেউ নন, তিনি হলেন হজরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, নবুয়তের ঘরে জন্ম। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এমন এক সময়ে জন্ম নিয়েছিলেন যখন মক্কা ছিল ঘোর অন্ধকারে ঢাকা। ঠিক সেই কঠিন সময়ে তিনি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এক টুকরো আলো আর রহমত হয়ে এসেছিলেন। এবার আসি দ্বিতীয় পর্বে, বাবার মা বা উম্মে আবিহা। তার ছোটবেলাটা কেটেছে বাবার সাথে এক গভীর আর অবিশ্বাস্য বন্ধনে, আর এই কারণেই তিনি এই বিশেষ উপাধিটা পেয়েছিলেন। এর পেছনের গল্পটা শুনলে বোঝা যায় তার চরিত্র কতটা গভীর ছিল। এই দৃশ্যটা একবার ভাবুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে সিজদা করছেন, আর মক্কার মুশরিকরা তার পিঠের ওপর ময়লা চাপিয়ে দিচ্ছে। তাকে বাঁচানোর জন্য কে ছুটে এসেছিলেন? কোনো বড় যোদ্ধা নয়, বরং ছোট্ট একটা মেয়ে ফাতেমা। তিনি একদম ভয় না পেয়ে সেই ময়লা সরিয়ে দিয়েছিলেন, আর তার চোখ দিয়ে পানি ঝরছিল, আর তিনি আল্লাহর কাছে এর বিচার চাইছিলেন। এই একটা ঘটনায় তার সাহস আর বাবার প্রতি ভালোবাসার বিশাল প্রমাণ দেয়। আর ঠিক এই রকম ভক্তি আর ভালোবাসার কারণেই তিনি উম্মে আবিহা, অর্থাৎ তার বাবার মা নামে পরিচিতি পেয়েছিলেন। বিশেষ করে তার মা হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের ইন্তেকালের পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শুধু একজন মেয়ের দায়িত্বই পালন করেননি, তিনি হয়ে উঠেছিলেন তার বাবার জন্য সান্ত্বনার জায়গা, তার শক্তির উৎস। আমাদের তৃতীয় পর্ব হল সবর ও তাকওয়া জীবন। এত বড় মর্যাদা, নবীর মেয়ে, কিন্তু তারপরেও তার জীবনটা ছিল খুবই সাধারণ, এমনকি কষ্টে ভরা। কিন্তু তিনি সবকিছু মোকাবেলা করেছেন অটল ধৈর্য আর আল্লাহর ওপর ভরসা রেখে। তার চরিত্রের কথা যদি বলি, তিনি ছিলেন বিনয় আর আল্লাহভীতির এক জীবন্ত উদাহরণ। তার মধ্যে ছিল গভীর লজ্জা, ইবাদাতে ছিল মনোযোগ, আর দুনিয়ার কোনো আরামায়েশের দিকে তার কোনো ঝোঁক ছিল না। কষ্টের জীবনকেও তিনি হাসিমুখে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেছিলেন। একটা অসাধারণ ঘটনা বলি, যা থেকে তার দুনিয়ার প্রতি নির্মোহ মনোভাবটা বোঝা যায়। ঘরের কাজ করতে করতে তার হাতে ফোসকা পড়ে গিয়েছিল, তাই তিনি বাবার কাছে গিয়েছিলেন একজন সাহায্যকারী চাইতে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন সাহায্যকারীর বদলে এমন কিছু দিলেন যা তার চেয়েও অনেক বেশি মূল্যবান। তিনি দিলেন জিকিরের এক উপহার। এই তাসবিহটা তিনি তাকে শিখিয়ে দিয়েছিলেন, যা আজ আমরা তাসবিহে ফাতিমা নামে চিনি, আর লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এটা আমল করে। আর এখন আমরা আসছি আমাদের চতুর্থ পর্বে, জান্নাতি নারীদের নেত্রী। চলুন তার জীবনের শেষ অধ্যায়ের দিকে তাকাই, যেখানে তার চিরস্থায়ী মর্যাদা আর সম্মান প্রতিষ্ঠিত হয়েছিল। এই মুহূর্তটা ছিল খুবই আবেগঘন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মৃত্যুশয্যায়। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কানে কানে কিছু একটা বললেন, আর তিনি কাঁদতে শুরু করলেন। একটু পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছু বললেন, আর এবার তার মুখে হাসি ফুটে উঠল। ব্যাপারটা কি ছিল জানেন? প্রথমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের বিদায়ের খবর দিয়েছিলেন, আর দ্বিতীয়বার তিনি সুসংবাদ দিয়েছিলেন যে তার পরিবারের মধ্যে ফাতিমাই সবার আগে তার সাথে জান্নাতে মিলিত হবেন। এই পুনর্মিলনের খবরটাই তার সব দুঃখকে আনন্দে বদলে দিয়েছিল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল। তার ইন্তেকালের ঠিক 6 মাস পরেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এই দুনিয়া ছেড়ে তার প্রিয় বাবার সাথে মিলিত হন। এটা ছিল তাদের দুজনের মধ্যকার গভীর আধ্যাত্মিক বন্ধনেরই একটা প্রমাণ। তাহলে তার সর্বোচ্চ মর্যাদাটা কি? সেটা প্রতিষ্ঠিত হয়েছে এই বিখ্যাত হাদিস দিয়ে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দ্বিধা ছাড়াই ঘোষণা করেছেন, ফাতেমা হবে জান্নাতের সমস্ত নারীদের নেত্রী। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? সব শেষে চলুন দেখি আজকের দিনের শিক্ষা। তার এই অসাধারণ জীবন থেকে আমাদের জন্য কি শেখার আছে, কিভাবে তার জীবনটা আজও আমাদের পথ দেখাতে পারে। বিশেষ করে নারীদের জন্য তার জীবনটা একটা বাতিঘরের মতো,
তার লজ্জা, কঠিন সময় তার ধৈর্য, স্বামীর পাশে থাকা আর হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মতো সন্তানদের ঈমানের উপর বড় করা, এই প্রত্যেকটা জিনিসই আজকের দিনের জন্য খুব শক্তিশালী শিক্ষা। শুধু তাই না, বাবাদের জন্য এখানে অনেক কিছু শেখার আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার মেয়ের জন্য উঠে দাঁড়াতেন, তার হাতে চুমু খেতেন, যেভাবে তাকে সম্মান আর ভালোবাসা দেখিয়েছেন, এটা সব বাবাদের জন্য একটা মানদণ্ড তৈরি করে দেয় যে কন্যা সন্তান কতটা মূল্যবান আর সম্মানের যোগ্য। পরিশেষে হজরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবুয়তের ঘরের আলো আর ধৈর্যের এক চিরন্তন প্রতীক। আমরা যেন তার এই সুন্দর আদর্শ থেকে অনুপ্রেরণা নিতে পারি আর তার রেখে যাওয়া লেগাদো বা উত্তরাধিকার থেকে শক্তি খুঁজে নিতে পারি। আমিন।